এই ভিডিওতে আমরা দেখব ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম কিভাবে পোস্টগুলো করতে হয় আমাদের বিজনেস এখানে মেটা বিজনেস সুইট থেকে। এটা সুবিধা আমরা একটা পোস্ট করব, একটা পোস্ট করলে এই যে পোস্টগুলো করতেছি এই পোস্টগুলা একসাথে ফেসবুকে পোস্ট হবে প্লাস ইনস্টাগ্রামে পোস্ট হবে। আমরা একসাথে একই দিনে একসাথে পুরা পুরা মাসের 30 দিনের পোস্ট একসাথে আমরা সেট করে ফেলতে পারবো খুব সহজে। তাহলে আমাদেরকে ডেলি ডেলি বসে বসে আর আমাদেরকে পোস্টগুলো করতে হবে না। আমরা এখানে তারিখ এবং সময়টা উল্লেখ করে দিব এবং পোস্টটা সেট করে দিব, ওই টাইমে এটা পোস্ট হয়ে যাবে, যেটাকে আমরা শিডিউল পোস্ট বলি। আমরা প্রথমে পেজে চলে যাব, এই যে facebook.com আমাদের পেজের ইউআরএল চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে মেটা বিজনেস সুইট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদেরকে মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে। এটা লোডিং হচ্ছে, আমি এর আগে ওপেন করে রাখছি, এটা দেখাই। এখানে এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এখানে আসার পরে আমরা যাব প্ল্যানার পরিকল্পনা, প্ল্যানারে যাব। এখানে যাওয়ার পরে আমরা এই যে ইন্টারফেসটা দেখতে পাবো। এখানে ইন্টারফেসটা দেখতে পেলে আমরা এখানে তারিখ দেখতেছি, আজকে এপ্রিল মাসের 30 তারিখ। এই যে আজকে এপ্রিল মাসের 30 তারিখ। আমি অলরেডি এখানে একটা পোস্ট অ্যাড করছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এখানে 1 তারিখের মে মাসের 1 তারিখের মার্চ এপ্রিল মে মাসে 1 তারিখের জন্য করছি। এখন আমি 2 তারিখের জন্য করে দেখাবো। আমরা ক্রিয়েট পোস্টটা কয়েকভাবে করতে পারি। যেমন এখানে একটা ক্রিয়েট পোস্ট আছে, এখান থেকে যেতে পারি ক্রিয়েট পোস্ট, স্টোরি, রিল, বাল্ক আপলোড রিল, বাল্ক আপলোড ভিডিওস। আচ্ছা, আমরা যদি একসাথে অনেকগুলো ভিডিওকে একসাথে পোস্ট করতে যাই, সেক্ষেত্রে অনেকগুলো রিল যদি একসাথে করতে, সেক্ষেত্রে তবে আমরা যেহেতু ইমেজ আপলোড করব, আমরা ইমেজের জন্য এটা ইউজ করব। আমরা ভিডিওর জন্য ইউজ করতে পারি ক্রিয়েট পোস্ট, আমরা পোস্টটাই করব। এখান থেকে ক্রিয়েট পোস্ট দিতে পারি, অথবা যে তারিখে করব, যেমন ফ্রাইডে 2 তারিখে করতে পারি মেয়ের, এখান থেকে শিডিউল, বা 3 তারিখে শিডিউল, এভাবে করতে পারি। এখান থেকে করলে আমাকে ডেটটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে ডাইরেক্টলি আমি দুইটাই দেখাই। প্রথমে 2 তারিখে আমরা এখান থেকে করি ক্রিয়েট পোস্ট, ক্লিক করলাম। ক্লিক করার পরে মানে একদম ফার্স্ট যখন করা হয়, সেক্ষেত্রে সময়টা হয়তো এখানে দেখাবে যে কয়টার দিকে করতে চাই। এরপর আর এগুলো তেমন নেয় না। আমরা এখান থেকে অ্যাড ফটোটা দিব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাইনি। এখান থেকে আমরা আমাদের পেজ এবং ইনস্টাগ্রাম দুইটা আমাদের লিঙ্ক আপ করা আছে। এটা আমাদের আগে থেকে লিঙ্ক আপ করা আছে, গেলে দুটোই সিলেক্ট থাকবে। আর যদি কোনোটা যদি আনসিলেক্ট করতে হয়, আনসিলেক্ট করতে হয় আর কি, আমাদের দুটোই সিলেক্ট থাকবে। এখান থেকে অ্যাড পোস্ট ফটো, এখান থেকে আমরা যেহেতু এটা 2 তারিখ, আমরা এই যে 2 নাম্বারটা সবগুলো পিকচার দিয়ে দিব। এখান থেকে মাউস দিয়ে ধরতে পারি সবগুলা, অথবা একটাতে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ধরে একটা একটা করতে পারি, অথবা আমি যদি শিফট ধরে ফার্স্টটা এবং লাস্টটা ধরে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সবগুলো সিলেক্ট করার পরে আমরা ওপেন দিব, সবগুলো এখানে আসবে। আর আমরা আগে থেকে একটা টেক্সট রেডি রাখবো, যে টেক্সট আমরা সব জায়গায় দিতে পারি। যেমন এটা এখানে আমাদের একটা টেক্সট কপি করা আছে, আমরা জাস্ট কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে এখানে পেস্ট করলাম। এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে, সবকিছু রেডি করা, জাস্ট বারবার যেন আমাদের লিখতে না হয়। এরপরে শিডিউলিং পোস্ট, আমরা এটাকে শিডিউল করব। এটা এটা যদি শিডিউল না করি এখনই পাবলিশ হয়ে যাবে। এটাকে শিডিউল করলে এখান থেকে আমরা এটাকে কয় তারিখে করব, এটাকে আমরা 2 তারিখে করব, 2 তারিখ। এটাকেও 2 তারিখ। ইনস্টাগ্রামের পোস্টটাও 2 তারিখ। আমরা করব রাতের 1টা বাজে করব, রাতে 2টা বাজে করতে পারি। এখান থেকে এএম, এটা কিবোর্ড থেকে এটা সিলেক্ট করে এ লিখলেও এএম চলে আসবে, অথবা কিবোর্ড থেকে নিচের অ্যারো বা উপরে অ্যারো চাপলেও এএম পিএম এ চেঞ্জ হবে। ওকে, এগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে লিখতে হবে যে কয়টা বাজে করতে যাচ্ছে। এরপরে আমরা নিচের দিকে যাই। এখানে একটা জিনিস বলে দিই, শেয়ার টু স্টোরি, এটা ওপেন করে দিতে হবে যদি ওপেন না থাকে।
এটা ওপেন করে দিয়ে শেয়ার অলওয়েজ, এটা অফ থাকতে পারে এরকম, তাহলে আমরা ওপেন করব, ওপেন করে শেয়ার অলওয়েজ। এক্ষেত্রে কি হবে, অটোমেটিক্যালি শেয়ার দিস অল ফিউচার পোস্ট টু ইউর স্টোরি, দিস সেটিং উইল রিমেন অন দ্য ফিউচার পোস্ট আনলেস ইউ টার্ন ইট অফ। অর্থাৎ আমরা এটা যদি ওপেন করা থাকে, আমরা এটা অফ না করা পর্যন্ত আমরা যতগুলো এখানে পোস্ট করব এগুলো আমাদের ফিউচার স্টোরি হিসেবে পোস্ট হবে, যেটা আমরা চাই যে আমাদের এটা স্টোরি হিসেবে পোস্ট হোক। আচ্ছা, এরপরে হচ্ছে শিডিউল। এখান থেকে শিডিউলে ক্লিক করবো, এখানে পাবলিক থাকবে অবশ্যই। এরপর শিডিউলে ক্লিক করবো, তাহলে আমাদের 2 তারিখে এই পোস্টটা শিডিউল হয়ে যাবে। এটা কিছুক্ষণ সময় নিবে, নেটের স্পিডের উপরেও নির্ভর। আচ্ছা, আমাদের এখানে 2 তারিখে পোস্টটা শিডিউল হয়েছে, যে কয়টা বাজে এটা দেখা যাচ্ছে। আমরা যদি পরবর্তীতে চাই যে এটা শিডিউল চেঞ্জ করব, সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করা যায়। এখন যদি পাবলিশ করে দিতে এখান থেকে করে দেওয়া যাবে। আবার যদি এখান থেকে আমরা এডিট পোস্ট করি বা রিশিডিউল পোস্ট করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে টাইমটা চেঞ্জ করতে পারবো যদি আমরা ভুল টাইম দিয়ে দিই। তারপর আমরা চাইছিলাম অন্য একটা সময় দিতে, বাট এটা অন্য একটা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা তারিখ বা সময় চেঞ্জ করে রিশিডিউল করতে পারবো। আর যদি চাই যে না এটা শিডিউল করে বলছি এখনই পোস্ট করা দরকার কোনো একটা সময়, সেটা তখন হচ্ছে ওখানে যাই, জাস্ট পোস্ট নাওতে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। ওকে, এরপরে আরেকটা সিস্টেমে দেখাই। এই যে আমরা তো এখান থেকে করছি, এখান থেকে করা একই। আমরা আমরা চাইলে হচ্ছে তারিখ ওয়াইজও করতে পারি। তারিখ ওয়াইজ করতে গেলে হচ্ছে আমাকে ওই তারিখের নিচে অ্যাড পোস্টে ক্লিক করতে হবে। এটা 4 তারিখ, হ্যাঁ, আমরা 3 তারিখে যাই, 3 তারিখ, এই যে 3 তারিখ। আমরা যদি তারিখ ওয়াইজ যেতে চাই, এখানে এই যে 4 তারিখ, এখানে হচ্ছে শিডিউল পোস্ট, এখান থেকে শিডিউল পোস্ট, এখানে শিডিউল পোস্ট। যখন এই 10 তারিখ পর্যন্ত হয়ে যাবে তখন আবার হচ্ছে আমরা 11 তারিখে যাব, এখান থেকে শিডিউল পোস্ট, এখান থেকে শিডিউল পোস্ট। আচ্ছা, আমরা একটু 3 তারিখে করে দেখাই। এই 3 তারিখ, এখানে যাই, যখন শিডিউল পোস্টে ক্লিক করব, শিডিউল পোস্ট, এখান থেকে সময়টা আমাকে দেখাচ্ছে জাস্ট হলো 3 তারিখ। 3 তারিখ, এটা আমি হচ্ছে রাতের 1টা করে দিচ্ছি, রাতের 1টা করে দিচ্ছি। এই এমটা ঠিক আছে, সো এটা চেঞ্জ করতে হবে না। তাহলে এখানে তারিখ আর অঙ্কে সময়, তারিখ সময় নিচের গুলো না, এটা জাস্ট সাজেশন দিচ্ছি আর কি, যে কোন টাইমটা দিব, কেন সেভ দিব। তাহলে আমার টাইমটা সেট হয়ে গেল। আমি হচ্ছে আগের মতো এগুলো 2টাই সিলেক্ট আছে, কিছু করতে হবে না। এখান থেকে হচ্ছে আমি এখন 3 তারিখ 3 নাম্বার পোস্টটা আমরা সবগুলো সিলেক্ট করে দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস জানা রাখি, এখানে যদি আমরা যে টেক্সটটা আমরা এখান থেকে দিচ্ছি কপি করে, এখান থেকে কপি করে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে কপি করলাম, আমি পেস্ট করলাম। আমরা যদি চাই যে হচ্ছে ইনস্টাগ্রামের জন্য আলাদা লেখা দিব, সেক্ষেত্রে হচ্ছে এভাবে করে চেঞ্জ করা যায়। এখানে আমি অন্য একটা লেখা দিই, ইনস্টাগ্রামে ওই পোস্টটা শেয়ার হবে। যদি চাই যে না 2টাতে সেম লেখা থাকুক, সেক্ষেত্রে এটা দেওয়া যাবে না, এটা বন্ধ রাখতে হবে। আচ্ছা, এটা সবসময় বন্ধই থাকবে, যদি হচ্ছে স্পেশাল কোনো প্রয়োজনে চেঞ্জ করার প্রয়োজনে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করবো। ওকে, এর পরবর্তীতে হচ্ছে টাইমটা সেট হয়েছে। এখান থেকে এটা যে সেটিং গুলো করা আছে, এগুলো যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে চেঞ্জ করা, কিছু চেঞ্জ করা লাগবে না। তার মানে হচ্ছে শুধু ইমেজগুলো দিতে হবে, ইমেজ বা ভিডিওগুলো দিতে হবে, টেক্সটটা দিতে হবে, আর এখানে সময়টা সেট করতে হবে। আর এগুলো আগে থেকে সেটিং করা আছে, জাস্ট শিডিউলে পোস্ট দিব, ক্লিক দিয়ে পোস্ট করে দিব। তাহলে আমার 3 তারিখে এটা কমপ্লিট হইলে এখানে চলে আসবে সাকসেসফুলি শিডিউল ফর পাবলিশিং। এখানে দেখাচ্ছে না, কিন্তু এখানে বলতেছে সাকসেসফুল হয়েছে। আমরা একটু ডানে বামে গিয়ে দেখি, তাহলে তো চলে আসতে পারে। এখানে আসে না, একটু এটা একটু রিলোড দিই, তাহলে আশা করি চলে আসবে। এই যে চলে আসছে। ওকে, তাহলে এভাবে এই প্রসেসে হচ্ছে আমাদের সবগুলা মানে পোস্ট আমরা চাইলে একই দিনে হচ্ছে অনেকগুলো পোস্টও করতে পারি। সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, রাতে একটা। এটা আমাদের যখন প্রয়োজন অনুসারে আমাদের করতে হবে। হ্যাঁ, এটা আপাতত হচ্ছে আমাদের একটা একটা করে পোস্ট হচ্ছে,
অর্থাৎ পুরা মাসের একটা নির্দিষ্ট দিনে আমরা পুরা মাসের জন্য হচ্ছে সেট করে দিব। আমরা হচ্ছে কত তারিখ পর্যন্ত করতে পারি, এখানে আমরা যেতে পারবো, এখান থেকে দেখাই 24 তারিখ, 31 তারিখ, জুন মাস। অর্থাৎ আমরা চাইলে হচ্ছে অনেক যেতে পারবো। এখান থেকে যদি আমরা মান্থে ক্লিক করি সেক্ষেত্রে আমাদেরকে একসাথে অনেকগুলো দেখাবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা বেস্ট অপশন যে মান্থে রেখে হচ্ছে শিডিউলটা করিয়েন, সেক্ষেত্রে সুবিধা, এখানে ক্লিক করে শিডিউল করা যাবে। মানে এটা হচ্ছে আরেকটা ইন্টারফেস। তো এখানে উইকেটটা হচ্ছে লম্বা লম্বা, আমার সাজেশন হচ্ছে এটাতে না থেকে মান্থে করবেন, তাহলে যেহেতু পুরো মাসেরটা করবেন তাহলে একসাথে হচ্ছে পুরো মাস পাবেন। যেমন জুলাই, আমরা একটু দেখাই, আমরা এখন আছিলাম কোথায়, এপ্রিলে। এপ্রিলে হচ্ছে লাস্টের দিকে একটা করছি, যে আজকে এপ্রিলে, আর হচ্ছে 1, 2, 3, এটা হচ্ছে মে মাসের, যে মে মাসের 1, 2, 3। তাহলে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে করে পোস্ট করব, এখান থেকে পোস্ট দিব, এখান থেকে পোস্ট শিডিউল, শিডিউল পোস্ট দিব, এভাবে করে সবগুলো করে ফেলবো পুরো মে মাস। তাহলে আমরা হচ্ছে এটাকে হচ্ছে পুরা মাসের জন্য করতে পারি, আমরা চাইলে পুরো বছরের জন্য একসাথে বসে সেট করে দিতে পারি। তো উত্তম হচ্ছে প্রতি মাসের গতিবিধি অনুযায়ী হচ্ছে মাসের শুরুতে এটা সেট করে দেওয়া বা একটা নির্দিষ্ট সময় সেট করা। এটা করার পরে জাস্ট কিছু করতে হবে না, জাস্ট কেটে দিলে চলবে।